আজকে দেখো এই পার্টিকুলার ভিডিওতে আমি কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করতে গেলে যে সব ফল্টগুলো হয় সেগুলো দেখাবো। দেখো সর্বপ্রথম তুমি দেখতে পাচ্ছ এই যে ব্যালকনির এই যে ক্র্যাকটা এসছে। দেখো এটা আসার মেন কারণ কি বলো তো, যারা যারা জানো তারা তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটার মেন উদ্দেশ্য ফাটার কারণ হচ্ছে, দেখো এখানে যে আমরা ওঠার জন্য যে স্টিয়ারটা করেছি 3টে স্টেপ, এই 3টে স্টেপ তো ঠিক আছে, পুরো বার বেন্ডিং শিডিউল দিয়ে ওটাকে ঢালাই করা হয়েছে, কিন্তু ওটা ঢালাই করার আগে এরা কি করেছিল না, উপরে এই যে বসার জন্য যে সিট করার জন্য একটা যে প্লেট দেওয়া রয়েছে, ওই প্লেটটা দেওয়ার পরে কিন্তু এই ব্রিকের কাজটা হয়েছে। এবং নিচে যে সয়েল রয়েছে এই সয়েলটা ঠিকঠাক মানে কম্প্যাক্ট করা হয়নি, তার জন্য সয়েলটা লুজ ছিল। যেই উপরের থেকে লোড পড়লো, লোড পড়ার জন্য কিন্তু এখান থেকে ক্র্যাক দেখা গেল। তো আমাদেরকে কি করতে হবে, এই সব ক্র্যাক থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, টাই বিম যে আমরা দিয়েছি এই স্ল্যাব ঢালাইয়ের উপরে, এই টাই বিমটা দেওয়ার পর টাই বিমটা দেওয়ার পর আমরা কি করব, মানে টাই বিম কখন দেব না, যখন সয়েলটাকে পুরো কম্প্যাক্ট করব। সয়েলটাকে পুরো কম্প্যাক্ট করার পর আমরা মেশিন দিয়ে করতে পারি, বা যেটা দুই মুস বলি ওটা দিয়ে কম্প্যাক্ট করতে পারি। কম্প্যাক্ট করার পরে কিন্তু টাই বিম দেবো, তারপরে স্ল্যাব দেবো, তারপরে কিন্তু এইসব কাজগুলো যদি করা হয় তাহলে কিন্তু এই ধরনের ক্র্যাকগুলো কিন্তু আর আসবে না। ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়ত এখানে কিছু আমি তোমার বিবিএসের কাজের ফল দেখতে পেলাম, যেগুলো অ্যাজ পার কোডটাকেও কিন্তু অ্যাভয়েড করা হয়েছে। কি কোডটাকে অ্যাভয়েড করা হয়েছে বলো তো, এখন তোমাদের দেখাচ্ছি। দেখো স্ল্যাব কাস্টিংয়ের কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মোস্ট এখানে যে ফলটা দেখো, স্টিরাপের কথা যদি বলি আমরা, অ্যাজ পার আইএস কোড 456/2000 কি বলছে, এই যে স্ল্যাব যে ব্যান্ডটা করা হয়েছে, এই যে ব্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, ঠিক আছে, এই যে ব্যান্ডটা তুমি দেখো, বা এই যে ব্যান্ডটা, এটা দেখো পুরো অ্যাপ্রক্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। কিন্তু আমরা অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড 456/2000 কি বলছে, এইটা বর্তমান নিউ অ্যামেন্ডমেন্টে বলছে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু মুড়তে হবে, তাই না? কিন্তু একটু আগে যেটা ছিল 75, তো সেটা তো এখন চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে এটা 90 ডিগ্রি তো হবেই না, এটা একদম পুরো 100% ভুল। এটা আমরা কত বলবো না, 65 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদেরকে বেন্ড করতে হবে, যেটা আমাদের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট 456/2000 বলছে। ঠিক আছে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর ফল গেল, এরকম অনেক রয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে লেপিংয়েরও কিছু প্রবলেম রয়েছে। তারপর দেখো এখানে তোমার ল্যান্ডিংয়ের পাশে সিঁড়ির যে এই যে বিমটা যাচ্ছে, ঠিক আছে, স্ল্যাবের সঙ্গে যে বিমটা, তো সেই বিমটাও দেখো এখানে কোনো ক্র্যাঙ্কবার দেওয়া নেই। দেখো তুমি দেখতে পাচ্ছ 4টে রড দিয়ে দেওয়া রয়েছে, এখানে কোনো ক্র্যাঙ্কবার দেওয়া নেই। আরও দেখো এখানে জয়েন্টের কথা যদি বলি, জয়েন্টের ক্ষেত্রে আমরা ইউ হুক বা এল হুক প্রোভাইড করি। এটা তোমরা দেখতে পাচ্ছ কলামের 4টে বার, ঠিক আছে, কলামের 4টে বার, এটা আমাদের বিমটা এসে এখানটায় আমাদের তোমার এলডি হয়ে ঢুকছে, ঠিক আছে, মানে ডেভেলপমেন্ট লেন্থ হয়ে এখানে ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে যদি কোনো লোড আসে তাহলে দেখো বিমটা কিন্তু এই যে কলামের সঙ্গে যে বিমটা রয়েছে এটা কিন্তু বেরিয়ে চলে আসবে এদিকে যদি টান। কেন না, এখানটা দেখো সোজাসুজি কাট করে দিয়েছে মেশিন, ঠিক আছে। এখানে আমরা এল হুক দিই বা ইউ হুক দিয়ে আমাদেরকে এটাকে আটকে রাখা। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানটায় ফল্ট। তোমাদেরকে একটু আগে দেখালাম ক্র্যাকের পোর্শানে কিন্তু ফল্ট রয়েছে, এবং দেখো এই যে লেপিংয়েরও ফল্ট রয়েছে। তোমার স্টিরাপের ক্ষেত্রে দেখালাম সেটাও ফল্ট রয়েছে, ঠিক আছে, এবং ডেভেলপমেন্ট লেন্থ যেখানে তোমার কলামের সঙ্গে বিমটা সে ঢুকে যাচ্ছে সেটাও কিন্তু দেখো সেই ক্ষেত্রেও কিন্তু ফল্ট রয়েছে। তো এটা পাতি ভিলেজের দিকে হচ্ছে, আমাকে ভিজিট করার জন্য ডেকেছিল, তো এখানে আমি ভিজিট করলাম, এতগুলো আমি দেখতে পেলাম ফল্ট। চলো আগের দিকে যাব, আগের দিকে আর কী ফল্ট রয়েছে সেটাও কিন্তু আমরা দেখব। দেখো এটা দেখো মিড পয়েন্ট, ঠিক আছে, তোমাকে তো আমি যেটা দেখালাম সেটা দেখো এই স্টিয়ারের কাছে দেখালাম। এবার দেখো এই মিড পয়েন্টে, দেখো এই মিড পয়েন্টের যে জোনটা, এটা আমাদের কলামের পোর্শান, ঠিক আছে। কত এর বার দিয়েছে সেদিকে আমি যাচ্ছি না, মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফল্টগুলো সেগুলো তোমাকে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টিরাপের ক্ষেত্রে মিশনে কিন্তু 90 ডিগ্রি কিন্তু দিয়ে রেখেছে, কিন্তু এটা তো 65 বহুবার আলোচনা করেছি। এবং দেখো এখানে যে ডেভেলপমেন্ট লেন্থ, এই যে দেখো এই যে বিমের যে কন্ডিশানটা দেখো কতটা বড়, এই
একটা পয়েন্ট। কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে কিন্তু এগুলো চলে না, কোম্পানির ক্ষেত্রে তো চলবে না। এগুলো গ্রামের ভিলেজের দিকে মানুষরা কিন্তু এত বোঝে না, তাই কিন্তু মিশনরা কিন্তু যাই ইচ্ছা তাই কিন্তু দেখো করে যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় এরকম এগুলো কমপ্লেন করাই উচিত। ঠিক আছে, এখানে দেখো কত বড় একটা ভুল। ল্যাব দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে এটা ল্যাপিং দেওয়ার কোনো যুক্তিই হয় না। ঠিক আছে, দেখো এটা কোনো যুক্তি হয় না, এইভাবে কিন্তু এটা তো অ্যালাউ করা তো একদম উচিত নয়। আমার মনে হয় এটাকে একদম খুলে ডবল কিন্তু কাস্টিংয়ের আবার ব্যবস্থা করাটা কিন্তু উচিত। চলো ওই কর্নারের জোনটা আমি একবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। দেখো এক্ষেত্রেও দেখো কত বড় একটা মিস্টেক। দেখো এখানে মিস্টেক কী বলো তো, এখানে তো বারটাই মানে যে এই যে লঙ্গিটিউনাল যে বারটা গেছে, এই বারটাই দেখো, এই বারটাই ছোট দিয়েছে। কলাম তো রয়েছে, কলাম তো আমরা সেখান থেকে ল্যাপিং করে উপরে নিয়ে চলে যাব, কিন্তু এখানে এল হুক বা ইউ হুক তো দূরের কথা, দেওয়াটা তো দূরের কথা, কিন্তু এখানে দেখো মেন যে বারটা, যে 4টে বার এসছে, দেখো 1 2 3টে আর এর নিচে এখানে একটা 4টে বারই কিন্তু দেখো শর্ট রয়েছে। অ্যাকচুয়ালি এই যে বারটা, এই বারটা তো এই যে বিমটা এসছে আমাদের, এই বিমের উপরে যেমন স্টিরাপটা গেছে এরকম 90 ডিগ্রিতে, এইভাবেও দেওয়া যায়। আবার ইউ হুক করে এইভাবেও কিন্তু দিতে পারো, মানে এই যে রোডটা এসে এরকম মুড়ে যাবে। এর মানে কি, এই যে লঙ্গিটিউডাল বারটি এসছে, এই বারটা এই যে বিমের উপর দিয়ে গিয়ে এরকমভাবে কিন্তু মুড়ে আসবে। সেটা তো দেওয়া হয়নি, কিন্তু দেখো শর্টেজ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় দেখো কত বড় বড় মিস্টেক। তারপরে দেখো এদিকে তোমার ক্যান্টিলিভার রয়েছে 2 ফুটের, যেটা আমি জিজ্ঞেস করলাম 2 ফিটের ক্যান্টিলিভার রয়েছে, কিন্তু এক্ষেত্রেও দেখো এটা হচ্ছে বিমের লঙ্গিটিউডাল বার, এদিকে বিমের লঙ্গিটিউডাল বার, এই পয়েন্টটা থেকে এটা কিন্তু ক্যান্টিলিভার বেরিয়ে গেছে 2 ফিট, কিন্তু দেখো এখানে তোমার লঙ্গিটিউডাল বারটা, এখানে তো ইউ হুক বা এল হুক বা এত কিছুই দেওয়া নেই। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তোমার এই যে বাইন্ডিং ওর দিয়ে যে বেঁধেছে না, সেটাও কিন্তু দেখো কাস্টিংয়ের আগেই বেরিয়ে গেছে ছেড়ে। কেন? একটা শর্টেজ রয়েছে, মাপে খাপে রয়েছে। দেখো এখনও মিনিমাম একটা 2 ইঞ্চির গ্যাপ, আমার এই 2টো আঙ্গুল কিন্তু এখানটায় ঢুকে যাচ্ছে। দেখো, ঠিক আছে, এটা যদি ইউ হুক করা হতো বা এল হুক করা হতো তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হতো। ঠিক আছে, দেখো অন্যদিকে নিয়ে যাব, ওই কোণাটাও তোমাদেরকে দেখাবো। দেখো এই কোণাটাও দেখো, এটা যখন নিচে বসিয়ে দেওয়া হবে, এই যে কলামের যে স্ল্যাবটা, মানে কলামের উপরে যখন এটাকে বসিয়ে দেওয়া হবে, তখন এটা একটু বেশি হবে, কিন্তু এক্ষেত্রেও ভুল, কোনো হুক কিন্তু দেওয়া নেই। তো আমি মনে করব এই ধরনের কাজ অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজ যদি না জানে তাহলে ওদেরকে কাজে নেওয়াটাই এটা ঠিক না। কেন বলো তো, একটা বাড়ি তৈরি করতে গেলে লক্ষ লক্ষ টাকার খরচা রয়েছে, কস্ট রয়েছে, কিন্তু ক্লায়েন্ট তোমার অ্যাকচুয়ালি কিন্তু কাজ পাচ্ছে না, ঠিকঠাক 100% ওয়ার্ক পাচ্ছে না। তাই আমি বলবো এইসব কাজ থেকে অ্যাভয়েড করা এবং একুরেট যেসব মিশনরা জানে তাদেরকে নিয়ে কাজ করতে, এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের পরামর্শ নিয়ে কাজ করতে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কি মতামত। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। এইভাবে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে থাকবো, প্র্যাকটিক্যালিও নিয়ে আসবো, এবং যেভাবে সিরিজ চলছে সেভাবে সিরিজও চলবে। চলো আজকে সেশন এখানে শেষ করছি। থ্যাংক ইউ।